সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন শিলাইদহের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে আসলাম শিলাইদহের কুঠি বাড়ির মূল গেটে। প্রিয় বন্ধুরা, এই কুঠি বাড়ি ছাড়াও আরও আমাদের দেশে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি রয়েছে, যেমন নওগাঁ পতিশরে রয়েছে, খুলনা ফুলতলায় রয়েছে এবং শাহজাদপুর সিরাজগঞ্জে রয়েছে। প্রিয় বন্ধুরা, দেখুন কুঠি বাড়িটির গেট অনেক সুন্দর করেছে। প্রিয় বন্ধুরা, 30 টাকার বিনিময়ে কুঠি বাড়ির অভ্যন্তরে এখন প্রবেশ করলাম। আর ভেতরকার যে ভিউ খুবই সুন্দর, দেখুন দেখতে অনন্য। প্রিয় বন্ধুরা, খুব সুন্দর এই এলাকাটি। এখানে শিলাইদহ কুঠি বাড়ি 0 কিলোমিটার লেখা রয়েছে। প্রিয় বন্ধুরা, ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই কুঠি বাড়ি দেখতে পেয়ে। খুব সুন্দর এই কুঠি বাড়িটি। প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া শহর হতে রবীন্দ্রনাথ এর কুঠি বাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কুষ্টিয়া শহর হতে অটোরিকশা, সিএনজি, ইজি বাইক ও অন্যান্য যানবাহন যোগে সহজে খুব কম খরচে শিলাইদহ কুঠি বাড়ি আসা যায়। শিলাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি এলাকা। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মৃতি বিজড়িত কুঠি বাড়ি অবস্থিত। রবীন্দ্রনাথ তার যৌবনকালে একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। শিলাইদহ কুঠি বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা বা গঙ্গা নদী। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সুন্দর একটি গ্রাম শিলাইদহ। পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম খোরশেদপুর। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নৌকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি ইত্যাদি। এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরী সহ আরও অনেকে। প্রিয় বন্ধুরা, ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থাপনা। কুষ্টিয়া জেলার যতগুলো দর্শনীয় স্থাপনা রয়েছে তার মধ্যে শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়ি এটা একটি বিখ্যাত দর্শনীয় স্পট। প্রিয় বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, এখানে বেড়াতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লেখা কিছু স্মৃতি এখানে রয়েছে। এই কুঠি বাড়ির স্থাপত্যকলা ও নির্মাণ শৈলী দেখে খুবই মুগ্ধ হলাম। প্রিয় বন্ধুরা, এই কুঠি বাড়ির ভেতরের দিকটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িগুলো বা কুঠি বাড়িগুলো দেখতে অনন্য।
প্রিয় বন্ধুরা, কুষ্টিয়া জেলার কুলপি মালাই বিখ্যাত, অর্থাৎ তিলের খাজার পরপরই কুলপি মালাই খেতে অসাধারণ প্রিয় বন্ধুরা। তাই এই কুঠিবাড়ি থেকে বের হয়ে গেটে খাবো কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী সেই কুলপি আইসক্রিম। প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, এখানে কুলপি আইসক্রিমের অর্ডার করলাম। 50 টাকা প্রতিটি কুলপি আইসক্রিম, অর্থাৎ মালাই আইসক্রিম। এটা আমি এই প্রথম খাচ্ছি, একটু খেয়ে দেখব। দেখুন, খোলা হচ্ছে সুন্দরভাবে, একটি ওয়ান টাইম গ্লাসে রাখা হচ্ছে। দেখুন, অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, দারুণ দেখতে, অর্থাৎ মালাই আইসক্রিম, কুলপি মালাই আইসক্রিম। এটা কুষ্টিয়ার বিখ্যাত। আমি একটু খেয়ে দেখছি কেমন। বন্ধুরা, খেতে অসাধারণ, অর্থাৎ খাঁটি দুধ এবং দুধের স্বরের একটা স্বাদ পাচ্ছি প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।